হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে আপনারা একটি মডিউল দেখতে পাচ্ছেন, যে মডিউলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মডিউল। এই মডিউলটিকে অনেকেই বাক কনভার্টার নামেও চিনে থাকে। দৈনন্দিন জীবনে আমাদের অনেকেরই উপকারে আসবে এই মডিউলটি। চলুন মডিউলটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। ব্লু কালারের দুটি কানেক্টর রয়েছে, যে কানেক্টর দিয়ে ইনপুট কানেকশন করা হয়, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ। উপরে একটি পুশ বাটন রয়েছে, যে বাটনটির সাহায্যে আমরা পাওয়ার অন অফ করতে পারবো, এবং নিচে আরেকটি পুশ বাটন রয়েছে, যে বাটনটির সাহায্যে পাওয়ার আউটপুট অন অফ করব। তারপর একটি 3 ডিজিটের একটি ডিসপ্লে রয়েছে, আরেকটি রয়েছে ইউএসবি পাওয়ার আউটপুট, যেখান দিয়ে আমরা আউটপুট হিসেবে মোবাইল এবং হেডফোনকে চার্জ করব। চলুন আমরা ব্যাটারি কানেকশন দিয়ে সরাসরি চেক করি। আমি ইনপুট হিসেবে 12 ভোল্ট 7.5 এম্পিয়ারের একটি ব্যাটারিকে ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য ব্যাটারিকেও ব্যবহার করতে পারেন। চলুন ব্যাটারি কানেকশনটি মডিউলে করে ফেলি। আমরা ব্যাটারি কানেকশন করে ফেলেছি, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। এখন আমরা পুশ বাটন দিয়ে অন করব, অন করে দেখব। চলুন পুশ বাটনটি অন করে ফেলে। পুশ বাটনটি অন করার সাথে সাথেই আমরা ব্যাটারি ভোল্টেজ স্ক্রিনে দেখতে পাবো, ডিসপ্লেতে দেখতে পাবো। ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছি 11.6 ভোল্ট রয়েছে ব্যাটারিতে। এখন নিচে আরেকটি পুশ বাটন রয়েছে, যে পুশ বাটনটি প্রেস করলে আমরা ইউএসবি আউটপুট পাওয়া শুরু করব। নিচের পুশ বাটনটি প্রেস করার সাথে সাথেই ইউএসবি আউটপুটের নিচে একটি লাল ইন্ডিকেটর রয়েছে, যে ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। আমি দেখতে পাচ্ছি একটি লাল ইন্ডিকেটর জ্বলে উঠেছে, অর্থাৎ মডিউলটি আউটপুট দেওয়া শুরু করেছে তার আউটপুট টার্মিনাল দিয়ে। এখন আমরা সরাসরি ভোল্টেজ পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আউটপুট টার্মিনাল থেকে কত ভোল্টেজ আউটপুট পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি 4.9 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট আউটপুট এর আউটপুট টার্মিনাল থেকে আউটপুট হিসেবে পাওয়া যায়। এভাবে আমরা আউটপুট টার্মিনালে একটি ইউএসবি কেবল ব্যবহার করে আমাদের মোবাইল ফোন এবং হেডফোনকে খুব সহজেই চার্জ করে ফেলতে পারি। এই মডিউলটি 2 এম্পিয়ার পার আওয়ারে সর্বোচ্চ আউটপুট হিসেবে দিতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।